বর্তমান সৌদির কি অবস্থা? আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতেছি, আপনারা দেখবেন পুরো ভিডিওটা, তাইলে বুঝতে পারবেন সৌদির কি অবস্থা। একটা নারী কর্মী, আমাদের একটা নারী প্রবাসী, দেখেন হয়তো খারাপ কাজের প্রস্তাব দিছে তাই রাজি হয় নাই, তাকে মেরে 2 মাস ডিপ ফ্রিজে রেখে দিছে। আপনারা ভিডিওটা দেখেন আর এই ভাইয়ের কথাগুলো শুনেন, তারপর আমি বলবো কিছু কথা। আর কত হত্যা, খুন কিংবা মরদেহ পেলে আমাদের রিয়াদ দূতাবাস তথা আমাদের সিস্টেম, বাংলাদেশের সিস্টেম একটু নড়ে চড়ে বসবে। 2-3 দিন পার হতে না হতেই আপনারা আজকে আমাদের পেজের মাধ্যমে দেখেছেন এক নারী কর্মীর মরদেহ উদ্ধার হয়েছে রিয়াদের মার্কাবের একটি বাসার ডিপ ফ্রিজ থেকে। চিন্তা করতে পারেন এই সমাজে কতটা বর্বর মন মানসিকতার লোকজন আছে। বিকৃত এই মন মানসিকতার লোকজন যারা আপনার আশেপাশে আছে, সেখানে আমি কেউ নিরাপদ না। চলুন এই লোকের কথাগুলো শুনে আসি। সব কাটা ভাই আর আমার গেলে জিনে না ভাই এটা 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 কি বলো না ভাই, শুনেন, আমি বলতেছি যেটা সত্য কথা, তার সাথে আমার সকালবেলা একটু তর্কাতর্কি হয়েছিল। হ্যাঁ না, যেদিনকার ঘটনা এটা এটা প্রায় মানে 21 তারিখে 2 মাস গেছে ভাই। আমি 21 তারিখে 2 মাস তুই ফ্রিজ আন্দার রাখছস। ভাই আমি কি কইরাম, আমি কার কাছে শেয়ার কইরাম, আমি হ্যাঁ? কি কইরাম ভাই? এটা লাস্ট 21 তারিখ থেকে 2 মাস হয়েছে আমার কথাটা ফ্রিজ আন্দার রাখছস। মানুষটা আছে না, সেও জানে না ভাই, সেও জানে না। আমি কারোর কাছে আইছি তো এটা প্রকাশ করি ভাই। আমার আমি রাখছি ভাই। হ্যাঁ, কে হয়েছিল না, কে আমি একাই ভাই। আমি ডর করে নাই ভাই আমি কি কইরাম, আমি নিরুপায় হয়ে গেছি ভাই। আমার তখন আমি নিরুপায় ছিলাম, এখন আমি নিরুপায়। ভাই আমি ভাই যেটা সত্য এটাই বলছি। আমার ফাঁসির কাস্টডি দিয়ে ঝুলাই দিবেন, আমার কাইটটা ভাসাইয়া দেন। আমার আমি ওরে মারি নাই, আমি ওই দিন ওর গায়ে হাত, আমি ওর একটা থাপ বড় দিই নাই ভাই। আমি সকালবেলা একটু কথা কাটাকাটি হয়েছে, আমি চলে গেছি কাজে, ঠিক আছে। কাজে যাওয়ার পর আইসা দিই ভাই, সে গলার মধ্যে রশি লাগাই রাখছে ভাই। না ভাই, তিনবার ভাই তো গলা ধরে দিয়েছে, 3বার কামড় পড়ছে না তার ভাই, ওই 3বার কামড় খেয়ে ভাই। এ লোকে যে কথাটা বলেছে, যা বলেছে, একটু খেয়াল করেছেন? কতটা বিকৃত মন মানসিকতার লোক হতে পারে যে তাকে ফ্রিজে 10 দিন 20 দিন নয়, 2 মাস ধরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। যদিও এখন সে বলতে চাচ্ছে সেটা আত্মহত্যা। মজার বিষয় হচ্ছে, এটিকে আত্মহত্যা ছিল না পরিকল্পিত খুন ছিল, সেটা প্রমাণ করবে ইনভেস্টিগেশনে প্রশাসন। সেই প্রমাণের আগে এই নরপশুটাকে, এই বিকৃত মন মানসিকতার লোকটাকে তুলে নিয়ে চলে গেছে আরেকটি চক্র, আরেকটি গ্রুপ। সেই গ্রুপ কেন নিয়ে গেছে, তারা কারা, অতি শীঘ্র সেটা আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পারবো। তবে অবাক করার বিষয় হচ্ছে, এই নরপশুর সাথে আরো বেশ কয়েকজন আছে যাদের নামগুলো আমাদের কাছে আসছে। আমরাও কিছুটা ইনভেস্টিগেশনের পরে সেই নামগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। এই নরপশু ওই মরদেহটাকে ফ্রিজের ভিতরে রেখে 2 মাসের উপরে সেম একই বাসাতে মাদক ব্যবসা করছেন, মাদক সেবন করছেন, অনৈতিক কাজ করছেন, অনৈতিক কাজ করাচ্ছেন। তার মানে জুয়া, মাদক সবকিছু আড্ডা কিন্তু ওই বাসাতেই হচ্ছে। এবার চিন্তা করতে পারেন যে সৌদি আরবের রিয়াদের পরিস্থিতি কি। 2 বছর ধরে এই পরিস্থিতিগুলোর কথা বলে আসছে। যেই খুনি কিংবা যার বাসা থেকে মরদেহ পাওয়া গেছে, এই মেয়ে যার বাসায় পাওয়া গেছে, যে নিজের মুখে বলছে সে নিজে ডিপ ফ্রিজে রেখেছে, খুন নাকি অন্য কিছু সেটা পরবর্তীতে প্রমাণ হবে। ওই মরদেহ পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে, কিন্তু এই ছেলেটাকে হস্তান্তর করতে দেয়নি। এই ছেলেটাকে পুলিশে দেয়নি। কেন দেয়নি, কারা দেয়নি, স্বার্থ কি ছিল, এটাই তো এখন সবার প্রশ্ন। সব প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে এবং সব প্রশ্নের উত্তর আপনারা খুব সহসাই আমাদের পেজের মাধ্যমে পেয়ে যাবেন। তবে আমরা এটাই জানতে চাই, আমরা এত এত তথ্য দেওয়ার পরেও যদি আমাদের দূতাবাস কিংবা আমাদের সিস্টেম থেকে এদের ব্যাপারে কোনো অ্যাকশন নেওয়া না হয়, তাহলে আমাদের তথ্য দেওয়া আর প্রবাসীদেরকে সতর্ক করা সবকিছু বিফলে যাওয়া।
আমরা চাই যেই মেয়েটির মরদেহ পাওয়া গেছে রত্নার খুনিদের কিংবা রত্নাকে কারা খুন করেছে, কিভাবে রত্নার মৃত্যু হয়েছে, এটা সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনবে এবং আইনের আওতায় আনতে আমাদের বাংলাদেশ সরকার, বাংলাদেশ সিস্টেম, বাংলাদেশের দূতাবাস, সৌদি প্রশাসনকে সহযোগিতা করবে এমনটা প্রত্যাশা করছে আজকের এই ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আপনারা তো এই পুরো ভিডিওটা দেখলেন, ভাইয়ের কথাগুলো শুনলেন। এভাবে যদি চলতে থাকে সৌদি আরবের অবস্থা, ভাই বিশ্বাস করেন এই সৌদিতে থাকাই কষ্ট হয়ে যাবে। কারণ কি, আমি আমাদের বাংলাদেশ পুলিশকে বলতে চাই, আপনারা এটা সরকারের সাথে বসে, তারপর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বসে একসাথে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে বলতে চাই আমি, যে আপনি সৌদি আরবে আসেন, এটা দূরত্ব সমাধান করেন। না হলে আমাদের মতো প্রবাসীরা এদেশে থাকতে পারবে না, এমনকি এদেশে থেকে বাঁচতে পারবে না। আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবার কাছে পৌঁছা যায়। কারণ আমি অত্যন্ত দুঃখের বিষয় জানাচ্ছি যে এই মেয়েটাকে যে মেরে ফেলছে, এটার কি হবে, কি বিচার হবে? আজও কি আমরা বিচার পাবো না? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।